মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যুর জন্য কি থাকো? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি মুসনবী শরীফের মধ্যে এই হাদিসের রেফারেন্স দিয়ে একটা ঘটনা আনেন। এক বাদশাহ, উনি তোতা পাখি পালতেন। কি পাখি? তোতা পাখি। তো বাদশাহ সাহেব উনি রওনা করছেন, এক দেশে সফরে যাবেন। ঘরের মধ্যে যারা আছে সবাইকে ডাক দিয়ে বললেন, আমি সফরে যাচ্ছি, কার কি লাগবে বলো। এখন স্ত্রী বলতেছে, আমার জন্য আপনি এই জিনিস নিয়ে আসবেন। ছেলে বলতেছে, আমার জন্য এইটা নিয়ে আসবেন। মেয়ে বলতেছে, আমার জন্য এই জিনিস নিয়ে আসবেন। এই বাদশাহ শখ করে একটা তোতা পাখি পালতেন। ওই তোতা পাখিরে যে জিজ্ঞাসা করতে, হে তোতা, তোর জন্য কি আনবো বল। কে আছে এটা থামাও তো ভাই। তোতা পাখিকে জিজ্ঞাসা করতেছে, আমি তো সফরে যাচ্ছি, তো তোমার জন্য কি আনবো বলো। এখন এই তোতা পাখি বাদশাকে বলতেছেন, আপনি যেহেতু সফরে যাচ্ছেন, আমার কোনো জাতি ভাই যদি পান, আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবেন। সালাম জানিয়ে বলবেন, আমার বাসায় একটা তোতা পাখি আছে, স্বর্ণের পিঞ্জিরার মধ্যে, খাঁচার মধ্যে আমি ওটাকে পালি। আমি ওটা দুধ খাওয়াই, কলা খাওয়াই এবং ফল ফ্রুট খাওয়াই। কিন্তু সে এতে সন্তুষ্ট না। সে চাচ্ছে এই স্বর্ণের খাঁচা থেকে বের হয়ে উন্মুক্ত আকাশে উড়ার জন্য। উঠতে চায়, বনে যাইতে চায়। সে কিভাবে যাবে, পন্থা বলে দাও। বুঝছেন আপনারা? কথাটা মনোযোগ সহকারে শোনেন। বাদশাহ চলে গেলেন সফরে। সফরে যাওয়ার পর যাদের জন্য যা কিছু খরিদ করা দরকার সবার জন্য খরিদ করছেন। খরিদ করার পর হঠাৎ স্মরণ হইল তোতা পাখির কথা। আরে আমার তোতা না বলছে। কি বলছে তোতা? আমার কোনো জাতি ভাই পাইলে সালাম দিয়ে মুক্তির পন্থা কি তৈরি করার জন্য বলার জন্য। এবার বাদশাহ বনে ঢুকলেন। বনে গিয়ে দেখলেন একটা তোতা পাখি পাইছেন। দেখে বলতেছেন, হে তোতা, শোনো শোনো এক কথা। কি বলতেছে? আমার বাড়িতে একটা তোতা পাখি আছে, আমি ওরে স্বর্ণের খাঁচার মধ্যে রাখি, ওকে দুধ কলা খাওয়াই, ফল ফ্রুট দিই, কিন্তু সে সন্তুষ্ট না। সে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খোঁজ করতেছে। এখন তোমার কাছে কোনো রাস্তা আছে কি? তুমি বলবে কিভাবে সে মুক্তি পেতে পারে? তার এই মনের দুঃখ কষ্ট নিয়ে সে আমার পিঞ্জিরার মধ্যে থাকতেছে। যখন এই কথা বলছে বাদশাহ, গাছের ঢালের মধ্যে যে তোতা পাখি ছিল, সেই তোতা পাখি ওখানে ছটপট করে পড়ে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। বাদশাহ এই অবস্থা দেখে অবাক। হায় হায়, আমি করলাম কি? আমার পাখির, তোতা পাখির সংবাদ এই পাখিকে দিলাম, এই তো শুনি তো মারা গেল। কষ্ট পাইছে না ভাই? একটা পাখি যদি এই কথা শুনে যদি মারা যায়, মানুষ কষ্ট পাইব না? একটা কুকুর, একটা বিড়াল অনেকে পালে, বিড়াল ঘরের মধ্যে বিড়াল পালে না? ওরা মারা গেলে দেখবেন তো বাচ্চারা কাঁদে, কাঁদে না? কারণ এটার জন্য মায়া লাগে, তাই কাঁদে। বাদশা চলে আসলেন। আসার পর যাদেরকে যা কিছু নিয়ে আসছে সবাইকে সব বুঝাইয়া দিছে। কিন্তু বাদশা তোতার সামনে যায় না। তোতার সামনে যায় না, কারণ এই দুঃখের সংবাদ কিভাবে বলে? এরপর বাদশাহ হঠাৎ করে তোতার সামনে পড়ে গেলেন। যখন নাকি তোতার সামনে পড়লেন, তখন তোতায় বললেন যে, হযরত, আপনি সফরে গেলেন, সফর থেকে আসলেন, সবাইকে সব কিছু দিলেন, কিন্তু আপনি তো আমার সাথে সাক্ষাৎ করেন না, ঘটনা কি আপনার? আমার সাথে কি রাগ করছেন আপনি? তখন বাদশাহ বলতেছেন যে, না, আমি রাগ করি নাই, বরং তোমার এক জাতি ভাই আমি পেয়েছিলাম বনের মধ্যে, সেই তোমার জাতি ভাইকে পেয়ে আমি তোমার পক্ষ থেকে তাকে সালাম জানাইলাম। সালাম জানানোর পর আমি বিস্তারিত বললাম। বলার পর এই কথা শুনে সেই ঢালের মধ্যে যে তোতা পাখি ছিল, তোতা পাখি ছটফট করে পড়ে সে মারা যায়। এই দুঃখের সংবাদ তোমাকে বলতে আমার কষ্ট হয়, এই জন্য বলি নাই। এই কথা শুনে খাঁচার ভিতরে পিঞ্জিরার মধ্যে যে তোতা পাখি, এই তোতা পাখি কি করা শুরু করলো? ছটফট করে মারা গেল।
বাদশাহ চিন্তা করলেন, আফসোস, কি করলাম। ওটাও মারা গেল, এই কথা শুনে এটাও কি হলো, মারা গেল। বাদশাহ এই পিঞ্জিরার দরজা খুলে তোতা পাখিটাকে নিয়ে জঙ্গলে ফেলে দিল। এবার যখন নাকি জঙ্গলে ফেলে দিছে, তোতা পাখি উড়াল দিয়ে গাছের ডালে। এবার ঢালে বসে সে বলে, আলবিদা আয় খাজা রফতাম দারওয়াতান হামসবি আজাদে রোজে হামসমান। আলবিদা আয় খাজা রফতাম দারওয়াতান হামসবি আজাদে রোজে হামসমান। তোতা বলতেছেন, বাদশাহ আলবিদা, টাটা, আমি বিদায় নিলাম আপনার থেকে। আমার তোতা পাখি আমাকে শিখাই দিয়েছে, আমার জাতি ভাই, তুমি যদি এই স্বর্ণের পিঞ্জিরা থেকে মুক্তি যদি পেতে চাও, তোমার মৃত্যু আসার আগে তুমি মৃত্যুর ভান ধরো, তাহলে তুমি মুক্তি পাইবা।